হ্যালো ভিউয়ার্স, আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বর্গক্ষেত্রের সঙ্গে সামান্তরিকের সাদৃশ্যগুলো কি কি, বা অথবা সামান্তরিকের সঙ্গে প্রশ্নটা এভাবেই থাকতে পারে, সামান্তরিকের সঙ্গে বর্গক্ষেত্রের সাদৃশ্যগুলি লেখো। আমরা যখন কোনো পার্থক্য বা সাদৃশ্য লিখতে যাই তখন সাবজেক্ট অর্থাৎ কোন বিষয়টাকে উল্লেখ করব সেই বিষয়টাকে লিখে সেই বিষয়টাকে তুলে ধরি, সেটা হবে সবচেয়ে ভালো। তাই এর আগের যারা আমরা দেখেছো, প্রথম ছিল আয়তক্ষেত্রের সঙ্গে সামান্তরিকের সাদৃশ্যগুলো লিখেছিলাম, সেই ভিডিওটা থেকে আবার আমি এগুলোকে বিষয়গুলোকে আগে সেই লেখাটাই রয়ে গেছে, সেই একই বিষয় আসবে বর্গক্ষেত্র এবং সামান্তরিকের ক্ষেত্রে। কারণ এই যে বর্গক্ষেত্র, সামান্তরিক হচ্ছে আর বর্গক্ষেত্রের ধর্ম হচ্ছে বা বৈশিষ্ট্য, কারণ সব বর্গক্ষেত্রই সামান্তরিক, কিন্তু সকল সামান্তরিক বর্গক্ষেত্র নয়। মানে সামান্তরিকের যা যা বৈশিষ্ট্য বা ধর্মগুলি আছে সেই সকল বৈশিষ্ট্য বা ধর্মগুলি বর্গক্ষেত্রের মধ্যে আছে। এটা পরে অন্য এতে আলোচনা করেছি, সেখানে দেখবে। তাহলে এখানে লিখবো আমরা বর্গক্ষেত্র বিষয়গুলো। দেখো বিষয়গুলো কি লিখবো, বিপরীত বাহু গুলি পরস্পর সমান্তরাল। বর্গক্ষেত্র বিপরীত বাহু সমান্তরাল, সামান্তরিকের বিপরীত বাহু গুলি পরস্পর সমান্তরাল। আবার বর্গক্ষেত্রে সেটা কি হবে, উভয় ক্ষেত্রে হ্যাঁ হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে হ্যাঁ, সামান্তরিকের ক্ষেত্রে হ্যাঁ, এটাই হলো সাদৃশ্য। আবার বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, বর্গক্ষেত্রের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। 3 নম্বর বার, বিপরীত কোণের পরিমাপ সমান। হ্যাঁ, বিপরীত কোণ বর্গক্ষেত্রের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান আর সামান্তরিকেরও বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। আর সামান্তরিক বর্গক্ষেত্রের বিপরীত কোণের পরিমাপ সমান, এমনি বর্গক্ষেত্রের বিপরীত কোণের পরিমাপ যেমন সমান, সামান্তরিকেরও বিপরীত কোণের পরিমাপ পরস্পর সমান। আর কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। বর্গক্ষেত্রের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আর সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। উভয় ক্ষেত্রে হ্যাঁ লিখবে। সাদৃশ্য আছে, কর্ণ দুটি যে 4টি ত্রিভুজ গঠিত করে বা গঠিত হয় তাদের প্রত্যেকের ক্ষেত্রফল সমান হয়। তাহলে যে 4টা ক্ষেত্রফল তৈরি হবে দুটো কর্ণ পরস্পরকে ছেদ করলে তাদের প্রত্যেকের ক্ষেত্রফল সমান হবে। এটা আমরা ক্লাস 9-এ ওয়েস্টবেঙ্গল বোর্ডের এর থেকে প্রমাণ করতে পারবো। সেখানে তাহলে উভয় ক্ষেত্রেই হবে সমান হ্যাঁ, কারণ সকল সমান। আবার যে কোনো বাহু সংলগ্ন অন্তঃকোণের সমষ্টি 2 সমকোণ, বর্গক্ষেত্রের ক্ষেত্রেও হবে হ্যাঁ, আবার সামান্তরিকের ক্ষেত্রেও হবে হ্যাঁ। তাহলে কত সহজে প্রমাণ হয়ে গেল, লিখতে পারবো আমরা কতগুলো বিষয়। এখানে 6টি বিষয় আমি উল্লেখ করেছি। ওদের ভালো লাগলে এই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।